গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল ঠিক 6:30। আর এত সকালে কিন্তু আমি অন্যদিন উঠি না। আজকে ঠিক 6টার দিকে না ঘুমটা ভেঙে গেল, আর উঠে গেলাম, আর শুলাম না, ঠিক ভালো লাগছে না। আর কাজও শুরু করে দিয়েছি, আর আজকে শুক্রবার, তো সেহেতু নিরামিষের দিন এক্সট্রা আমার অনেক কাজ থাকে। আর ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি। কাজ করি ঠিকই বন্ধুরা, আমি যে কিভাবে বেঁচে আছি সেটা আমিই জানি। আজকে আমার এই বাড়িঘর দেখো, সব কিছুই শূন্য। আমার মেয়েটা তো দুনিয়াতে নেই, যারা সরানো তারা তো সরিয়ে দিয়েছে। আমার নাতনিটা থাকতো, যে সেই বাড়িতে খেলবে দুলবে, কোলে পিঠে করে আদরে যত্নে বড় হবে, সেই বাচ্চাটা আজকে দেখো, আজকে 1 বছর 1 মাস হয়ে গেল, বাচ্চাটার মুখ দেখি না। কত কষ্টে যে আমরা থাকি। তারপরে আবার একটা বিয়েও করে নিয়েছে 1 বছর যেতে না যেতেই। আমাদের সাথে তো সম্পর্ক সব নষ্টই করে, কিন্তু বাচ্চাটার কথা কিন্তু ভাবতে পারতো যে বাচ্চাটা কিসে ভালো থাকবে। সেটাও আমাদের কপালেই এইসব লিখনগুলো ছিল। এখন সেটাই ভেবে নিয়েছি যে ভগবান যেটা চাইবে সেটাই তো হবে, তাই না? কিন্তু এটা আমি এখন বিশ্বাস করি বন্ধুরা, যে কেউ কাউকে কাঁদালে বা কেউ কাউকে ঠকালে কিন্তু সে কখনো সুখী থাকতে পারে না বা ভালো থাকতে পারে না। ঠিক আছে, একটা মায়ের চোখের জল কখনো বিফলে যাবে না। আর একটা বাচ্চাকে মা হারা করা, সেই মানে পাপ থেকেও তারা কখনো বাঁচবে না। যে তার দিদা দাদু মামা সব থাকতেও কাউকে বাচ্চাটা দেখতে পাচ্ছে না, আমরাও বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না। আমার বাড়ি আজকে দেখো, যেখানে আমার নাতনি এসে খেলবে, আমাদের কোলে পিঠে করে বড় হবে আদর যত্নে, কিন্তু আজকে বাচ্চাটার কপালটাও আজকে কি তৈরি করে দিল। সারাটা দিন না আমার, যতক্ষণ কাজের মধ্যে থাকি তো ব্যস্তই থাকি, আর যখন কাজ বাজ আমার শেষ হয়ে যায় তখনই কিন্তু আর ঠিক থাকতে পারি না। তখনই কান্নাকাটি শুরু হয়। আমার হাজব্যান্ড সেগুলো দেখতেও পারে না। তো যখন মেয়ের কথা তো সারাক্ষণই আমার ভেতরে চলতে থাকে, তো কান্নাকাটি করলে হাজবেন্ডও সেগুলো দেখতে পারে না, ও ঘর থেকে বেরিয়ে যায়। তো সবাইও এখন বলছে যে তুমি নিজে ভালো থাকার জন্যে তুমি এখন আগের মতো ভিডিও একটু একটু করে ছাড়া শুরু করো। তো সে কারণেই চেষ্টা করছি। আর এখন কাজ বাজ সেরে দেখো, স্নান করেও কিন্তু চলে আসলাম।